হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। এর আগের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর 7 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি। চলো আজকে 8 নম্বর থেকে শুরু করা যাক। দেখে নিই 8 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করতে পারে। দুজন মিলে একটি কাজকে 4 দিনে শেষ করতে পারে। আলাদাভাবে এরা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণার সময়কে আমরা ধরে নেব এবং পীযূষের সময় তার সাথে 6 যোগ করে দেবো। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে হিসাব করে লিখি। পর্ণারটা চেয়েছে, তাহলে পর্ণাটা ধরে নেব। ধরি পর্ণা কাজটি করতে পারবে সমান এক্স দিনে করতে পারবে, এটা ধরে নিই। অতএব পীযূষ তার থেকে 6 দিন বেশি টাইম নেবে কাজটি করতে পারবে সমান এক্স প্লাস 6 দিনে। তাহলে এটা হচ্ছে অংশের অঙ্ক। চলো দেখে নিই। এটাকে আমরা ঘুরিয়ে লিখব। পর্ণা এক্স দিনে কাজটি করে 1 অংশ। এখন পর্ণা এক্স দিনে করে সম্পূর্ণ কাজ মানে 1 অংশ কাজের 1 অংশ। অতএব 1 দিনে করে কাজের 1/x অংশ এবং পীযূষ x প্লাস 6 দিনে করে কাজের 1 অংশ। এটাকে আমরা ঘুরিয়ে লিখছি। পীযূষ কাজটি করতে পারবে x প্লাস 6 দিনে, মানে সম্পূর্ণ কাজটা x প্লাস 6 দিনে শেষ করবে। সম্পূর্ণ কাজ মানে কাজের 1 অংশ। এটাই লিখলাম, পীযূষ x প্লাস 6 দিনে করে কাজের 1 অংশ। অতএব পীযূষ 1 দিনে করে কাজের 1/x প্লাস 6 অংশ হয়েছে। এবার দুজনে মিলে একসাথে করবে। পর্ণা এবং পীযূষ দুজনেই একসাথে করবে, এ একদিনে এও একদিনে করবে। এখন পর্ণা ও পীযূষ একসাথে এক দিনে করে কাজের কত অংশ? পর্ণা করবে কাজের 1/x অংশ আর পীযূষ করবে কাজের 1/x প্লাস 6 অংশ। সমান যোগ করে দেবো আমরা 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। এটা যোগ করব x ইন্টু এক্স প্লাস 6, গুণ হবে একের সাথে x প্লাস 6 প্লাস x অংশ 2x প্লাস 6 x স্কোয়ার প্লাস 6x অংশ। দেখো দুজন মিলেই
একদিনে করছে কাজের এত অংশ। এটাকে ঘুরিয়ে লিখবো আমরা। অতএব এত অংশ করে একদিনে। অতএব 2x plus 6 x স্কোয়ার প্লাস 6x অংশ করে সমান একদিনে। ঠিক আছে, অতএব এক অংশ মানে সম্পূর্ণ কাজটা করবে, এক অংশ করে সমান 1/2x plus 6 x স্কোয়ার প্লাস 6x দিনে। ঠিক আছে, এটা ঘুরে যাবে, x স্কোয়ার প্লাস 6x 2x প্লাস 6 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটা এক অংশ কাজটা করছে এতদিনে। শর্তানুসারে কি বলা হয়েছে, এটা সমানই 4 দিন। এই পাশে লিখে নেব আমরা, শর্তানুসারে x স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 সমান 4, বা গুণ করে দেবো, x স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 8x প্লাস 24। এদিকে নিয়ে আসবো, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। দেখো 24 আর এখানে 1, 24 একে 24কে ভেঙে যোগ করে না বিয়োগ করে, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করে 24কে উৎপাদকে ভাঙবো, উৎপাদকে ভেঙে বিয়োগ করে আমার 2 মেলাতে হবে। তাহলে 24-এর উৎপাদক কি হবে, সহজেই জানা যায়, 4 6 24। তাহলে 6 থেকে 4 বাদ দিলেই 2 আসে। তাহলে বা x স্কোয়ার লিখবো, মাইনাস লিখবো, 2 এর জায়গায় লিখবো 6 মাইনাস x minus 24 is equal to 0, x square minus 6x plus 4x minus 24 is equal to 0, বা x যদি কমন নিই, x minus 6 প্লাস 4 কমন নিলে x plus x minus 6 is equal to 0, বা x minus 6 x plus 4 is equal to 0। দুটো টার্মের গুণফল যদি 0 হয়, অতএব x minus 6 is equal to 0, অথবা x plus 4 is equal to 0। এখান থেকে আমরা পাবো x এর মান -4, এখান থেকে আমরা পাবো x is equal to 6। দেখো xটা কি ধরেছিলাম, পড়না কাজটি করতে পারবে x দিনে। দিন হচ্ছে একটা সময়, আর সময় কোনো সময় ঋণাত্মক নয়, যেহেতু সময় ঋণাত্মক নয়, অতএব x is equal to 6। অতএব পড়না কাজটি করতে পারবে x 6 দিনে। পড়না কাজটি একাকী কি করতে পারবে সমান 6 দিনে। ঠিক আছে, এই গেল 8 নম্বর অঙ্ক। চলো 9 নম্বর অঙ্ক দেখে নিই। দেখো 9 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম পাওয়া যাবে, 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। সেটা ধরে নেব, ধরি প্রতি ডজন কলমের মূল্য
ছিল সমান এক্স টাকা, মানে এক্স টাকায় 1 ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা। অতএব 30 টাকায় পাওয়া যায় সমান 30/x ডজন কলম। এখন প্রতি ডজন কলমের মূল্য হয়েছে সমান 6 টাকা কমেছে, x - 6 টাকা। অতএব 30 টাকায় পাওয়া যায় সমান 30/x - 6 ডজন কলম। এখন শর্ততে কি বলা হয়েছে যে আগের থেকে 3টে কলম বেশি পাওয়া যাবে, মানে এখন 3টে কলম বেশি পাবো, এটা বড় এটা ছোট, এটা থেকে এটা বিয়োগ করা হলে পরে 3টে কলম পাওয়া যাবে। আচ্ছা 3টে কলম সমান কত ডজন কলম? এখন 3টি কলম সমান 3/12, 1/4 ডজন কলম। এবার শর্তানুসারে আমরা লিখবো, অতএব শর্তানুসারে কি বলা হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে পরে 30/x - 6 থেকে 30/x যদি বিয়োগ করা হয় তাহলে হবে 1/4। সিম্পলিফাই করব, x - 6 into x, 30x minus 30x plus 180 is equal to 1/4। এটা কেটে গেল, ক্রস মাল্টিপ্লাই করবো, এর সাথে এটা গুণ করবো এবং এটার সাথে গুণ করবো, এটা গুণ করা হবে x স্কয়ার মাইনাস 6x is equal to এর সাথে এটা গুণ করা হবে 180 into 4, আচ্ছা 4 রং 72, 720, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 720 is equal to 0। দ্বিঘাত সমীকরণ 720 গুণিত 1, 720কে ভেঙে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে আমাদের 6 মিলাতে হবে। তাহলে দেখো 720কে ভেঙে নিই, 720 এটাকে ভাঙবো আমরা 72 ইন্টু 10, 3 যদি দেওয়া হয় তাহলে 3 দিয়ে 6, 24 ইন্টু 30, 24 ইন্টু 30 সমান 720 হচ্ছে। তো 30 থেকে 24 বাদলে 6 হচ্ছে, x স্কয়ার মাইনাস 30 minus 24 to x minus 0 is equal to 0। এই পাশে চলে আসি আমরা, এটাকে মুছে দিই, দেখো বা x স্কয়ার মাইনাস 30x plus 24x minus 720 is equal to 0। এই দুটো থেকে কমন আসবে কি x minus 30 plus 24x minus 30 is equal to 0 বা x minus 30 x plus 24 is equal to 0। তাহলে দেখো
এই দুটো টার্মের গুণফল যদি 0 হয় তাহলে লিখব অতএব x মাইনাস 30 সমান 0 বা x প্লাস 24 সমান 0 বা x ইকুয়াল টু মাইনাস 24 বা x ইকুয়াল টু 30। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ থেকে x এর দুটো মান পাওয়া গেল, একটা 30 একটা মাইনাস 24। তাহলে কোনো জিনিসের দাম ঋণাত্মক হবে না, সেই জন্য x এর মান 30 হবে। লিখে নেব যেহেতু মূল্য কি ঋণাত্মক নয় অতএব x ইজ ইকুয়াল টু 30। এটা এবার উত্তরটা লিখে নেব। অতএব প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। অতএব প্রতি ডজন মূল্য ছিল সমান 30। ঠিক আছে, তাহলে চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এখন দেখো 10-এর অঙ্কগুলোতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 10-এর এর অঙ্কগুলো দেখে নিই। বহু বিকল্পীয় প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন। একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা, একটা দ্বিঘাত সমীকরণ কটি বীজ থাকতে পারে? দুটি বীজ থাকবে। দ্বিঘাত সমীকরণ মানে তার দুটি বীজ থাকবে। অপশন বি 10-এর এর 1 অপশন বি বীজ সংখ্যা বীজ দুটি, এর 2 নম্বর অঙ্ক ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কোনটা 0 হবে না? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হলে পরে কোন টার্মটা, কোন কনস্ট্যান্টটা 0 হবে না? a b c এর মধ্যে কোনটা 0 হবে না? c 0 হোক কোনো অসুবিধা নেই, b 0 হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু a যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে পরে a নট ইজ ইকুয়াল টু 0। অপশন সি, অপশন সি। এর 3 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে দেখি। 3 নম্বর অঙ্কতে বলা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার কত হবে? 2। চলের সর্বোচ্চ ঘাত 2 হবে। চলের সমান 2, অপশন বি। 4 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে, আচ্ছা একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা কি? আচ্ছা সমীকরণটা করে নি 4 নম্বর অঙ্কতে। 4 ইন্টু 5 এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। আচ্ছা দেখে নিই। 20x স্কোয়ার 28x 8 ইজ ইকুয়াল টু 20x স্কোয়ার 30x। এগুলোকে এদিক দিকে নিয়ে আসো, বাঁ দিকে সব। 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x স্কোয়ার প্লাস 30x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা 20x স্কোয়ার কেটে গেল, 30 থেকে 28 বাদলে 2x স্কোয়ার, 15 থেকে 8 বাদলে মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এখানে সরি 2x হবে, x স্কোয়ার হবে না, 2x। এখানে দেখো x স্কোয়ারের টার্মটা নেই, শুধু x এর টার্ম আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটি রৈখিক সমীকরণ। ঠিক আছে, করণ অপশন এ। 5 নম্বর অঙ্কতে বলা হচ্ছে, দেখো 5 নম্বর অঙ্কতে আছে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6 সমীকরণের বীজদ্বয় আছে।
এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6। এই সমীকরণের বীজদ্বয় কি কি হতে পারে, বীজ বা বীজদ্বয় কি হতে পারে? খুবই সহজ অঙ্ক। দেখো, আমরা এক্স এক্স কেটে নেব, দিয়ে হবে এক্স ইজ ইকুয়াল টু 6। এক্স এর মান 6, এখানে অপশনেও দেওয়া আছে 6। হ্যাঁ, এই অপশনে 6 দেওয়া আছে, যাতে তোমরা ভুল করে অপশনটা করে নাও। কিন্তু দেখো, এক্স কে এইভাবে আমরা কাটতে পারবো না, কারণটা এক্স এর মান যদি 0 হয় তাহলে 0 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা কি করব, এটা তো হবে না। তাহলে এরকম থাকলে কি করবো, এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6, এরকম থাকলে এটাতে গুণ করব, তাই তো? 0 দিয়ে গুণ করা যায়, 0 দিয়ে ভাগ করলে পরে সংগত মান আমরা পাবো না। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x, বা এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0, বা এক্স কমন যদি নিই, এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এই দুটো টার্মের গুণফল যদি 0 হয়, অতএব এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু 6। অতএব এক্স এর মান হচ্ছে 0 আর 6। এখানে সমীকরণের বীজদ্বয় দুটো, 0 এবং 6। অপশন আছে আমাদের সি, অপশন সি। এবার বিয়ের গুলো দেখে নি। বিয়ের গুলোতে কি বলা আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটি একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, দেখে নি বিয়ের একটা, এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 হলো। এটাকে ভেঙে দেবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটাকে এই পাশে নিতে আসবো, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। 9 9 এক্স স্কোয়ার 6x কেটে গেল, বা 0 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? তাহলে দ্বিঘাত সমীকরণ নয়, এটা মিথ্যা। 2 নম্বর অঙ্ক দেখি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, সমীকরণে একটি মাত্র বীজ 5। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, দুদিকে বোথ সাইড রুট করলে পরে হবে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। এর দুটো মান, এক্স এর দুটো মান, একটা +5 একটা -5, কিন্তু এখানে বলা হচ্ছে একটি মাত্র বীজ +5, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এবার সি এর গুলো দেখে নেব। সি এর গুলোতে সি এর একেরটা কি বলা হয়েছে দেখি, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির এ ইজ ইকুয়াল টু 0 এবং বি নট ইজ ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটির একটা কি সমীকরণ হবে? আচ্ছা দেখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের এ ইজ ইকুয়াল টু 0, বি নট ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু 0 হলে পরে এক্স স্কোয়ার টার্মটা থাকবে না, বা অতএব কি হয়ে যাবে, এটা বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা কি সমীকরণ? রৈখিক সমীকরণ। 2 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে দেখি, 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়, তাহলে সমীকরণটা কিরকম হবে? দুটি বীজই এক, তাহলে আমরা লিখবো এক্স মাইনাস 1 হলে এক হবে, আবার লিখবো এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, দুটো এক হবে, তাহলে এটা গুণ করে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ হবে। 3 নম্বর অঙ্কতে বলা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x সমীকরণের বীজদ্বয়। আচ্ছা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x সমীকরণের বীজদ্বয় হলো এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স এর মান হচ্ছে 0, বা এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইজ ইকুয়াল টু 6। এক্স এর দুটো মান হবে, বীজদ্বয় হবে কি 0 ও 6। ঠিক আছে, সি এর নম্বর অঙ্কগুলো গেল। এবার পরের অঙ্কগুলো আমরা দেখে নেব।
এখন আমরা দেখে নেব 11 নম্বরের অঙ্কগুলো। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 11-এর 1 নম্বর অঙ্কতে বলা হয়েছে x² প্লাস ax প্লাস 3 0 সমীকরণের একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করি। ঠিক আছে, দেখো 11-এর 1 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, x² প্লাস ax প্লাস 3 0 এই সমীকরণে একটা বীজ 1, একটি বীজ এর একটি বীজ 1, একটি বীজ 1 হলে আমরা কি লিখবো, কি লিখতে পারি, অতএব x এর জায়গায় 1 বসাবো, 1² প্লাস a ইন্টু 1 প্লাস 3 0 বা 1 প্লাস a প্লাস 3 0 বা a প্লাস 4 0 বা a -4। তো এখানে চেয়েছে এর মান কত, এর মান -4। 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে x² মাইনাস অফ 2 প্লাস b ইন্টু এক্স প্লাস 6 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। আচ্ছা বেশ, সমীকরণের একটি বীজ 2 হলে বীজের জায়গায় লিখব x² মাইনাস অফ 2 প্লাস b ইন্টু এক্স প্লাস 6 0 এর একটি বীজ 2, একটি বীজ 2। ঠিক আছে, তাহলে দেখা যাক 2 এর মান এখানে বসাই, বা 2² প্লাস 2 প্লাস b ইন্টু 2 6 0 4 প্লাস 2b প্লাস 6 0। আচ্ছা এখানে মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস ভুল হয়ে গেছে আমার, মাইনাস 2। আচ্ছা 4 - 4 কেটে গেল। আচ্ছা -2b -6 বা b 3, b এর মান 3, অতএব b এর মান 3 বসিয়ে দিই। অতএব সমীকরণে b এর মান বসিয়ে পাই x² মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 0। দেখো 6 কে ভেঙে 3 দুগুণে 6, ঠিক আছে, x² মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 0 বা x কমন নিলে x মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 2 0 বা x মাইনাস 2 x মাইনাস 3 0। অতএব x মাইনাস 2 0 অথবা x মাইনাস 3 0 বা x 3, x 2। তাহলে সমীকরণের বীজ দুটি কি পাওয়া গেল, একটা 2 একটা 3, অতএব অপর বীজ সমান 3। অতএব অপর বীজ সমান 3। একটা বীজ 2 বলে দেওয়া হয়েছিল, একটা বীজ 3। আচ্ছা 2 নম্বর অঙ্ক গেল। 3 নম্বর অঙ্কটা আমরা এখানে দেখব। 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে 2x², দেখো 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে 2x² প্লাস kx প্লাস 4 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজের মান লিখি। ঠিক এরকম ভাবে অঙ্কটা হবে। তাহলে 2x² প্লাস kx প্লাস 4 0 এর একটি বীজ, এর একটি বীজ সমান 2। তাহলে বীজের মানটা বসিয়ে নিই। দেখো বা 2 ইন্টু x² মানে 2a² প্লাস k ইন্টু 2 প্লাস 4 0 বা 2a² 4 7 গুণ 8, 8 প্লাস 2k প্লাস 4 0 বা 2k 8 এর 12 মাইনাস 12 k -6।
কে যদি -6 হয় তাহলে এখানে কে এর মানটা বসাই 2x² - 6x + 4 = 0। 2 দিয়ে ভাগ করে দিই বোথ সাইড, x² - 3x + 2 = 0। 2 কে 2 যোগ করে আমরা 3 মিলাবো, x² - 2 + 1 x - +2 = 0। x² - 2x - x + 2 = 0। এখান থেকে x কমন যাবে, x কমন গেলে হবে x - 2 -1 কমন গেলে হবে x - 2 = 0 বা x - 2 x - 1 = 0। অতএব এই দুটো টার্মের গুণফল যদি 0 হয়, অতএব x - 2 = 0 অথবা x - 1 = 0 বা x = 1 বা x = 2। ঠিক আছে? তাহলে একটি বীজ 2, তাহলে অপর বীজটি কি 1। অতএব অপর বীজ সমান 1। 4 নম্বর অঙ্কটা আমরা দেখব। 4 নম্বর অঙ্কতে বলা হয়েছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। আচ্ছা, 4 নম্বর অঙ্কতে বলা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, ধরি একটি প্রকৃত ভগ্নাংশ সমান x। প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড় হবে। অতএব অনন্যক, আচ্ছা অনন্যক সমান 1/x হবে। এই দুটোর অন্তর হবে, অতএব শর্তানুসারে x - 1/x। প্রকৃত ভগ্নাংশটি ধনাত্মক কিংবা ঋণাত্মক কিছুই বলে দেওয়া হয়নি, তাই আমরা যে কোনো কিছু লিখতে পারি 9/20। 9/20 যদি বলে দেওয়া থাকতো ধনাত্মক, তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ মানে x এটাই ছোট হতো, অনন্যকটা বড় হতো, তাহলে 1/x - x লিখতাম। কিন্তু ধনাত্মক ঋণাত্মক কিছু বলে দেওয়া নেই, তাই আমরা যা খুশি লিখতে পারি। এটা সিম্পলিফাই করি, x² - x x = 20, x² - 1, আচ্ছা 20 দিয়ে গুণ করে হবে 20, x² - 20 = 9x বা 20 x² - 9x - 20 = 0। এটাই সমীকরণ পাওয়া গেল। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা এখানে হয়ে যাবে। 5 নম্বর অঙ্ক দেখো, ax² + bx + 35 = 0 সমীকরণে বীজদ্বয় -5 - 7, তাহলে a আর b এর মান কত? আচ্ছা, ax² + bx + 35 সমীকরণে বীজদ্বয় -5 আর এর বীজ হচ্ছে -5 আর -7, তাহলে a আর b এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমরা জানি বীজদ্বয়ের যোগফল, ঠিক আছে, বীজদ্বয়ের যোগফল -5 + -7 = -b/a। বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a। বীজদ্বয়ের গুণফল এবং -5 × -7 = c/a। c হচ্ছে 35/a। এখান থেকে আমরা পাবো এটা 35 হবে = 35/a। এখান থেকে আমরা পেয়ে যাব a = 1। এখান থেকে a এর মান আমরা বসিয়ে দেব। আচ্ছা, -5 - 7 -12 = -b/1 -b = -12, b = 12। তাহলে a এর মান 1 এবং b এর মান 12। তাহলে এর সাথে শেষ হচ্ছে আমাদের কোর্সে দেখি 1.3। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে।
ততক্ষণের জন্য বাই এবং দেখার জন্য ধন্যবাদ।